السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي بإحصائه بناه بالإنسان بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا أنفسكم إن الله كان عليكم رحيما. وقال تعالى أيضا: ولا تلقوا بأيديكم إلى التهلكة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الشهداء خمسة: المطعون والمبتون والغريب وصاحب العلم والشهيد في سبيل الله. متفق عليه. وقال تعالى في شان حبيبه ولشان محبوبه الأمين آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफून दीवाने मदीना। और दिन कब आएगा मदीना में जाए हम, आगे रहे रसूल को सुरमा मनाए हम।
شفيعنا الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সিফত সানা হামদ শুকর আজ প্রশংসা সে অধিকারী বিশাল দরবারে যিনি অতীব দয়াময় সহায় মাহে শাওয়াল মাসের প্রথম জুমায় পৃথিবীর বুকে সর্বোত্তম স্থান মাকাম এই মসজিদে এসে বসে তার হাবিবের প্রতি কয়েক মন্তব্য সালাম সুযোগ করে দিলেন সে রকম তারিফিন আলী সাহেবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দরুদ এবং সালাম সেই নবীজির প্রতি যার প্রতি খোদ রব্বুল আলামিন তিনি নিজেই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ করতে আছেন তার সুবহান। সেই নবীজির সামনে আমরা আল্লাহ এবং ফেরেশতাদের সাথে সাথ করে দরুদ শরীফ করে নিচ্ছি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমাদের মাস থেকে পবিত্র রমাদান মাস বিদায় নিয়ে চলে গেছে। রহমত মাগফিরাত জাহান্নাম থেকে মুক্তির মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঈদ আনন্দ আমাদের মাস থেকে শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রতি বছর দেখি এই যে ঈদের আনন্দ উপভোগ করতেছে, অসতর্কতার কারণে কিছু দুর্ঘটনার শিকার আমরা হচ্ছে প্রতিনিয়ত। তো ইসলাম এ বিষয়ে ইসলামের দৃষ্টিতে এই অসতর্ক থেকে সতর্ক অবস্থানে আসার জন্য ইসলাম কী কী পদক্ষেপ নিয়েছে, কোন কোন বিষয়ে আলোচনা করেছে, আজকে সেটাই মূলত আলোচনার বিষয়। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের অন্তরাত্মাকে তোমরা মৃত্যুর দিকে ঠেলে দিও না। তোমরা তোমাদের নিজেদের অন্তরাত্মাকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, বা তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। কারণ ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। বলি সবাই সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা এটাই প্রতীয়মান হই, নিজেরা নিজেদেরকে হত্যা করা যাবে না, যেটাকে বাংলা ভাষায় বলা হয় আত্মহত্যা। তাহলে এখন এখানে একটা বিষয় আসতে পারে যে আত্মহত্যা তো রশি দিয়ে গলায় ঝুলিয়ে আত্মহত্যা করা হয়, বা বিষ পান করে আত্মহত্যা করা হয়, চলন্ত ট্রেনের নিচে যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা হয়। তাহলে আল্লাহ পাক যে এই আয়াতে বললেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেরা নিজেদেরকে হত্যা করো না, এটার আওতায় কি আত্মহত্যা না আরও কিছু আছে? আয়াতের ব্যাখ্যা এসছে আরও কিছু আছে। সেটা হলো, আমরা প্রত্যেকেই বিচক্ষণ জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে মানুষ নামক আশরাফ মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন তার ভিতরে আমরা হলাম আশরাফ, এটা সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। আর সর্বোত্তম কী কারণে হলাম? সর্বোত্তম হওয়ার পিছনে কারণটা কি জানেন? জ্ঞান। মানুষের যা জ্ঞান রয়েছে এটা অন্য কোনো প্রাণী, পশু পাখি বা অন্য কোনো মাখলুকাতের ভিতরে নেই। এই কারণে আমরা শ্রেষ্ঠ, আশরাফ, সর্বোত্তম জাতি। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজেরা নিজেদেরকে তো হত্যা করবেই না, এটা সবাই করে না, যাদের মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় তারা করে। কিন্তু যেটা সাধারণত তোমরা করে থাকো সেটা হলো অসতর্কতার কারণে নিজেদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ঠিক কিনা করে? আমরা নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করি না, যদিও যারা করে তারা বিকৃত মস্তিষ্কের লোক, ডিপ্রেশনে ভুগে যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তারা নিজেদের মৃত্যুকে কামনা করে। কিন্তু আমরা কী করি? অসতর্কতা অবস্থায় নিজেদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিই। এটা প্রত্যেকেই আমরা করি। কীভাবে করি? যেটা এই বিগত সময়গুলোতে দেখছেন ঈদের আগে পরে ঘটতেছে, এগুলো সম্পূর্ণ অসতর্কতার কারণে ঘটতেছে। নিজেদের জীবনকে আমরা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি অসতর্কতা থাকার কারণে। অথচ আল্লাহ বলছে তোমরা নিজেরা নিজেদের জীবনকে
মৃত্যুর দিকে ঠেলে দিও না। সরাসরি স্পষ্ট আয়াত, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদের জীবনকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিও না। আমরা জানতে পারছি, বুঝতে পারছি যে এখানে গেলে তাড়াহুড়া করলে আমাদের জীবন বিপন্ন শঙ্কা রয়েছে, তারপরেও আমরা তাড়াহুড়া করে দেখা যাচ্ছে লঞ্চ ছেড়ে দিয়েছে, 2 লঞ্চের মাঝামাঝিতে, আর ট্রলারে করে ওঠার চেষ্টা করছি। এই বিষয়গুলো হলো খামখেয়ালিপনা, নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়া। ওখানে কিন্তু আপনি বুঝতে পারছেন যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটতে পারে, তারপরেও রিস্ক নিচ্ছেন। এই রিস্কটাকে ইসলামে নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের জীবনকে হুমকি বা ধ্বংসের মুখোমুখি দাঁড় করিও না। সম্মানিত হাজির, বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর ঈদের আগে পরে দেখবেন অসংখ্য মানুষের ঢল ছাদের উপরে। আইনেও নিষেধ, দেশের আইন যে আছে, ট্রেনের উপরে ছাদে ভ্রমণ করা বিনা টিকিটে যাবে না, তারপরেও দেখবেন ঠেলাঠেলি করে গাদাগাদি করে উঠছে। তারা জানছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে, নিজেদের জীবন নিভিয়ে যেতে পারে, তারপরেও আমরা অসতর্কতার কারণে এই বিষয়গুলোকে নিজেদের জীবনের দিকে টেনে নিচ্ছি। এই বিষয়টি আল্লাহ পাক বলছেন, তোমরা নিজেদের জীবনকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। সম্মানিত হাজির, এখন আসুন এই বিষয়গুলো যদি আমরা জানতাম, তাহলে কি আমরা এরকম হুমকির বা নিজেদের জীবন বিপন্নের মুখোমুখি হতাম? কথা বলেন, হতাম কি? হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দারারা ওয়ালা দিরারা, তোমরা তো নিজেদের জীবনকে ধ্বংসের মুখোমুখি করবেই না, বরং তোমাদের দ্বারাও যেন অন্য কারো জীবন যেন ধ্বংসের মুখোমুখি না হয়, এই বিষয়েও সতর্ক থাকবে। সুবহানাল্লাহ। দেখুন, কোরআন কারীম এবং হাদিস শরীফ এমন একটা কিতাব বা কোড অফ লাইফ, যেটা যদি কেউ পুঙ্খানুপুঙ্খভাবে অনুকরণ করে, তার জীবনটা হবে অত্যন্ত সুন্দর, সাবলীল, নিরাপদ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে বলা হচ্ছে, তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে ফেলে দিও না। শুধু যে ধ্বংসের মুখোমুখি করবে তা নয়, তোমরা অপরের জীবনকেও তোমাদের মাধ্যমে নিজেদের ধ্বংসের মুখোমুখি করিও না। এখন আসুন, যে ঘটনাটা আমরা গোয়ালন্দের রাজবাড়িতে দেখলাম, দৌলতদিয়াতে, এখানে বাস ড্রাইভার তিনি নিজে কিন্তু এই যে তার প্যাসেঞ্জার সহ 40-50 জন যেটাই বলেন, তাদের কিন্তু সে জামিনদার, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে পরকালে জিজ্ঞাসিত হতে হবে। এখানে লক্ষ্য করুন, রাঈন শব্দের অর্থ রাখাল। একটা রাখাল যেমন এক পাল মেষ নিয়ে মাঠে চলে যায়, ঘোড়া গাধা যেটাই বলেন, গরু ছাগল নিয়ে মাঠে চলে যায়, ওই গরু ছাগলের দায়িত্ব কার থাকে বলেন তো? রাখালের থাকে। এরকম করে আল্লাহর হাবিব এই রাখালের উদাহরণ দিয়ে বলে দিচ্ছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে পরকালে জিজ্ঞাসা করা হবে। এখন যে বাস চালাচ্ছে, তিনি কাদের দায়িত্বশীল? যারা বাসে বসে আছে, ঠিক না? তার হাতেই তো সেই সময় আমাদের জীবন থাকে, সে যা ইচ্ছে তাই করতে পারে। সম্মানিত হাজির, এজন্য করে তাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হতো, এটা দরকার। শুধু তাকে নয়, প্রত্যেকটা বাস চালক, ট্রেন চালক যাই বলেন, তারা তাদের যাত্রীর দায়িত্বশীল। একজন বাবা মা তার সন্তানের দায়িত্বশীল। আপনি বাবা মা হিসেবে আপনার সন্তানকে দেখতে হবে, বিপথে যাচ্ছে না ভালো পথে যাচ্ছে, দুষ্ট দুরাচার বন্ধুদের সাথে মিলছে নাকি আল্লাহওয়ালা নামাজি পরেজগার বন্ধুদের সাথে ঘোরাফেরা করছে, এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য ঈদের সময় আমরা সড়ক দুর্ঘটনার মুখোমুখি হই, কোথাও বা অতি দ্রুত গতির কারণে দেখবেন প্রত্যেকটা গাড়ির পেছনে লেখা থাকে যে দেরিতে, আগে পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো, তারপরেও যেন মৃত্যু না হয়, ঠিকই না? কেন কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো, এরকম লেখা থাকে। একটু উল্টো হয়ে গিয়েছে। আপনি আপনার বাসায় যেতে পারবেন, যাবেন, ঠিক আছে, অতি দ্রুত যাওয়ার কোনো কারণ নেই। হাদিস শরীফে সব কিছুকেই ধীরগতির কথা বলা হয়েছে, মধ্যম পন্থার কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আল আনাতু মিনাল্লাহ ওয়াল উযলাতু মিনাশ শায়াতিন, জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ধীরস্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে,
আর তাড়াহুড়া যেটা, এটা আসে শয়তানের পক্ষ থেকে। তাহলে যে কোনো কাজে আপনি যদি তাড়াহুড়া করেন, তাহলে সেটা শয়তানের পক্ষ থেকে আসার কারণে সেখানে গজব নাজিল হয়, ঠিকই না করেন? আপনার জীবনটা নিমিষে আনন্দটা বিষাদে পরিণত হতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে যেটা ঘটে সেটা হলো ওভারটেক করা। এক গাড়িকে ব্যাপকভাবে আরেক গাড়ি কেটে 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 চলে যাচ্ছে, আঁকা বাঁকা করে। আমাদের সমাজে দেখা যাচ্ছে ঈদকে কেন্দ্র করে আমাদের ছেলেমেয়েরা, বন্ধুবান্ধবেরা, এরা বাইক নিয়ে ব্যাপরোয়া গতিতে চলাফেরা করে। নিজেদের জীবন তো সংখ্যার মুখোমুখি হয়, তার পিছনে যে বন্ধু রয়েছে বা তিনি যেখানে অ্যাক্সিডেন্ট হবেন, আশেপাশে কি মানুষ থাকলো, কি ভ্যান চালক বা সাইকেল চালক বা পথিক, তাদের জীবনও তো সম্মুখীন হতে পারে হুমকি, ঠিক কিনা করে? এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজে পা ফালানোর আগে চিন্তা করে, মানে বুঝে শুনে আমাদেরকে পদাঙ্ক অনুসরণ করতে হবে, এগিয়ে যেতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে এর ফলাফলে কি দাঁড়ায় দেখবেন, মৃত্যুর হার এটা বেড়ে যায়, পঙ্গুত্বের সংখ্যা বেড়ে যায়, দেশে বেকারত্বের হার বৃদ্ধি পায়। প্রতি বছর অসংখ্য মানুষ মরে যাচ্ছে। ভাবলাম যারা মরে গেছে গেছে, যারা পঙ্গু হয়ে আছে আর কোনো কাজ করতে পারে না, দেশের জন্য তারা একটা অভিশাপ শুরু হয়ে যায়, ঠিক কিনা করে? এই রোড অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন, মানে যারা সম্ভ্রান্ত তারা বাদে, যারা দরিদ্র শ্রেণীর মানুষ অ্যাক্সিডেন্টে হাত হারিয়েছে, বাসে বাসে হাত পাতে ভিক্ষা করে, ঠিক কিনা করে? এই শ্রেণীর মানুষ দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অভিশাপ শুরু হয়ে যায়। এই জন্য আমাদেরকে অত্যন্ত সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে। জীবনকে ধ্বংসের মুখোমুখিতে দাঁড় করানো যাবে না, ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন এটাও একটা আমানত। আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমানতদারিতা দিয়েছেন, আমরা আল্লাহ পাকের ইবাদত করব। এখন আমরা অনেকে ইবাদত মানে বুঝি 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, দান সৎকা করা, এগুলোই মনে হয় ইবাদত। আসলে তা নয়। যদি সেগুলোই হতো তাহলে এর বাহিরে আপনি কোনো কাজ করতে পারতেন না। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যদি ফজরের জামাতে সালাতুল ফজরের নামাজ আদা করে আল্লাহর জমিনে হালাল রিজিক অন্বেষণের জন্য ছড়িয়ে যায়, সে সারাদিন যা করে এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ভিতরে গণ্য করে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতটা আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন, যেন আমরা তার ইবাদত করি, তার দাসত্ব করি, গোলামি করি। তার দাসত্ব কীভাবে করতে হবে? ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাটের চাল চলনে, আচার ব্যবহারে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একটা জনহিতকর, জনকল্যাণকর একটা কাজ করলেন, একটা পুকুর করে দিলেন, একটা টিউবওয়েল রাস্তার ধারে স্থাপন করে দিলেন, বা একটা রেল লাইনের পাশে বড় একটা বটবৃক্ষ স্থাপন করে দিলেন, যেটা আস্তে আস্তে বড় হয়ে ছায়া দিল, সেখানে মানুষ বসে আরাম নিল, বিশ্রাম করলো, এটাও আপনার জন্য সদকা স্বরূপ, আর সদকা একটা ইবাদতের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই বিষয়গুলো আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। হাদিস কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা কারা? যারা পৃথিবীতে হবে অত্যন্ত নম্র, ভদ্র এবং ধীরস্থিরতা স্বভাবের। আল্লাহ পাক বলছেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে জানিয়ে দিচ্ছেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা, রহমানের গোলাম তো তারাই যারা পৃথিবীতে অত্যন্ত সতর্কতার সাথে নম্র, ভদ্রভাবে, ধীরস্থিরভাবে বসবাস করে, বিচরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা যদি আপনি হতে চান, আমি যে প্রথম থেকে যে পয়েন্টে আসতেছি, এর মূল আপনার থিম যেটা, সেটা হচ্ছে আপনাকে অত্যন্ত নম্র, ভদ্র, ধীরস্থির স্বভাবের হতে হবে, ঠিক কিনা করে? বুঝছেন তো? আর ধীরস্থির যখন হবেন, আপনার জীবনটা অত্যন্ত নিরাপদ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর উপর ভরসা করতে হবে। তার আগে যেটা করতে হবে সেটা হলো আপনার অত্যন্ত সতর্ক থাকতে হবে আল্লাহর প্রতি। তাওয়াক্কুলের পাশাপাশি আপনাকে আপনার আশেপাশের আলধারকে বেঁধে নিতে হবে। আলধার বেঁধে কি? আল্লাহর হাবিবের সামনে একজন সাহাবী আসলো, দূর দূরান্ত থেকে আসছে, ঘোড়ায় চড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে সাক্ষাৎ করতে আসে, সালাম কালাম হলো।
আল্লাহর হাবিব বললেন, কীভাবে এসেছ? বলে, হুজুর ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘোড়া কোথায়? বলে, ঘোড়া বাহিরে রেখে আসছি। কেন? বলে, আল্লাহর উপর ভরসা করছি তাই, কেউ নেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ইকদিলহা ওয়া তাওয়াক্কুল, তুমি আগে ওই ঘোড়াটা বেঁধে আসো, তারপর আল্লাহর প্রতি ভরসা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। আগে ঘোড়া বাঁধো, তারপরে আল্লাহর প্রতি কী করো? ভরসা করো। আপনি এখন এখান থেকে ঢাকায় যাচ্ছেন ঈদ আনন্দ শেষে, আপনি কোনো প্রকার সতর্কতা নেই, হোন্ডা চালাচ্ছেন, মাথায় হেলমেট নেই, এই বিষয়গুলো সাধারণভাবে বলছি। আপনি সতর্কতা ছাড়া আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছেন যে আমাদের মৃত্যু একসময় লিখিত আছে, হবে, এই তাওয়াক্কুল করে বের হয়েছেন। ইসলাম এটাকে বলেনি। ওরা যেমন আগে বাঁধতে হবে, তারপর ভরসা করতে হবে। আপনি নিজের জীবনকে আগে সেফটি করেন। আপনি যেখানে বিদ্যুৎ কেন্দ্র বা অকটেন বিক্রি করছেন, সেখানে একটা পাওয়ার হান্টার রাখেন, সেখানে যেন আগুন লাগে মুহূর্তে ওই ফায়ার সার্ভিসের আশা না করে আপনারাই প্রাথমিক একটা ওটা প্রাথমিকভাবে নিভাতে পারেন, এরকম একটা আপনারা সেফটি রাখেন। এটাকে বলা হচ্ছে সতর্কতা। সম্মানিত হাজিরিন, সাহাবী তখন তার ঘোড়াকে বাঁধলেন, এরপরে আল্লাহর উপর ভরসা করলেন। কখনো যেন এমনটা না হয় অসতর্কতা তাকদীরের অজুহাত না হয়। তকদিরে যেটা আসা হবে, তারপরেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ইচ্ছাকৃতভাবে আপনি আপনার জীবনকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে সেটা যদি আপনি তকদিরের দোষ দেন, এটা কি হবে? এমন ট্রেন যাচ্ছে, আমি জানি ওখানে গেলে আমার মৃত্যু নিশ্চিত, আমি গেলাম, সে বললাম আমার তকদিরে এটা ছিল, এটা কি হবে? হবে না। এই জন্য আমি বলেছি আগে তোমাদেরকে অসতর্কতা যেন তকদিরের দোষ না হয়। তকদিরের জায়গায় আছে, সতর্কতার জায়গায়। সম্মানিত হাজিরিন, এজন্য এখন আসুন অল্প সময় 2 মিনিটের ভিতরে শেষ করে দেব। আমাদের দেশে যা কিছু ঘটে গেল, এর মধ্যে যারা ইন্তিকাল হয়েছে, আসলে তারা কি শহীদ? তাদেরকে আমরা কোন কাতারে নেব? প্রশ্ন আসতে পারে। এই বিষয়টা হাদিস শরীফের ভিতরে এসেছে, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মিশকাতুল মাসাবিহ কিতাবের 113 পৃষ্ঠার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, 8 নম্বর লাইন পরে 1546 নম্বর হাদিসে, وعن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الشهداء 5 المطعون والمبطون والغريق وصاحب الحدام والشهيد في سبيل الله الله اكبر। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 5 শ্রেণীর মানুষকে শহীদের কাতারে নিয়েছেন। জোরে কোন কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন, ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5 শ্রেণীর মানুষ কারা? আল্লাহর হাবিব বলেন, আর শুহাদা খামসাতুন, শহীদ হচ্ছে 5 শ্রেণীর মানুষ। প্রথমে হচ্ছে আল-মাতউন, যারা প্লেগ বা মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তিকাল করে, এ সমস্ত মানুষকে আল্লাহর হাবিব শহীদ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহামারী কি? যেমন আমাদের 21 সালে 19-20-21 সালে এদের কোভিড-19 করোনা ভাইরাস হয়ে গেল, এটা একটা মহামারী। কলেরা, বসন্ত, বড় বড় আগে যেগুলো হচ্ছিল, এইরকম মহামারীতে যারা ইন্তিকাল করে আল্লাহর হাবিব বলেছেন তারা শহীদ। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহর হাবিব বলেন, ওয়াল মাবতুন, যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ইন্তিকাল করে, পেটের ব্যথায় ব্যথিত হয়ে আক্রান্ত হয়ে ইন্তিকাল করে, এই সমস্ত মানুষেরা শহীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও গরীব, 3 নাম্বার যারা শহীদ, তাদেরকে সম্পত্তি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তোমাদের জাহাজে বা সমুদ্রে বা গোসল করতে নেমে নদীতে ডুবে ইন্তিকাল করে, ওই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ। সরাসরি হাদিস, এটা অস্বীকার করার কিছু নাই। সেই ক্ষেত্রে আমরা যারা এই পানিতে ডুবে মরে গেল, এরা যদি মুসলমান হয়, এদেরকে আমরা শহীদ বলতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ কি কাফেরেরা হবে? কাফেরেরা তো হওয়ার প্রশ্ন আসে না, মুসলমানেরা শহীদ হবে। এজন্য তারা যদি মুসলমান হয়, ঈমান যদি থাকে, কলেমার যদি তাদের অন্তরে থাকে, লালন করতো, নামাজ পড়তো, একদিন হলেও আল্লাহর প্রতি যাদের বিশ্বাস ছিল, তারা শহীদ হয়ে যাবে যদি পানিতে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়া সাহিবুল হাদাম, যারা দেওয়াল চাপায় মৃত্যুবরণ করে, এই সমস্ত মানুষেরা শহীদ। জোরে কোন সুবহানাল্লাহ। আগে আমাদের এলাকায় মাটির ঘর ছিল, আমরা দেখিনি, তারপরেও গ্রামগঞ্জে পশ্চিম দিকে আপনার খেরাজির দিকে যতই যাবেন, আপনার কি বলে শিবগঞ্জ বা দুপচাচিয়া বা কাহালুর, এই অঞ্চলগুলোতে মাটির বাড়ি পাওয়া যায়, ঠিক কিনা? তা এই মাটির দেওয়াল চেপে
অথবা বিল্ডিং ধসে, রানা প্লাজা বিল্ডিং ধসে অনেক মানুষ মরছে, ঠিক না? এইরকম যদি কেউ দেওয়াল চাপে, আল্লাহ হাবিব বলছেন ওয়াসাহিকুল হাদাম, যারা দেওয়াল চাপে মৃত্যুবরণ করে, দেওয়াল চাপে মৃত্যুবরণ করে, চাপ করে, এ সমস্ত মানুষেরা শহীদের অন্তর্ভুক্ত। জোরে কান সুবহান। এটা 4টা শ্রেণীর কথা বলে আল্লাহ হাবিব শেষে বলছেন ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ, ৫ম নাম্বার তারাই শহীদ যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, জীবন দেয়, এই সমস্ত মানুষেরা শহীদ হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দেন, আর আমার মৃত্যু যেন মসজিদুল নববীর আশেপাশে মদিনা শরীফে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া কে করছেন? খলিফাতুল মুসলিমিন, পরবর্তী মুসলিম জামানের দ্বিতীয় খলিফা হযরত ওমর। দেখা গেল তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দুইটা যে আশা করেছিলেন দুইটাই কবুল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কী কী আশা করেছিলেন? প্রথমত শহীদ হতে চেয়েছেন, দ্বিতীয়ত তার মৃত্যু যেন মদিনাতে হয়, আল্লাহর নবীর দেশে হয়। হযরত ওমর সালাতুল ফজরের জামাতে নামাজ পড়ানোর জন্য তিনি যখন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের খলিফা, উনি মসজিদ নববীতে যাচ্ছেন, আবু লুলু ফিরোজ বা আব্দুর রহমান মুলজিম তিনি পিছ থেকে এসে তাকে এক আঘাত করেছেন, সেখানে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে এটাকে কি শহীদ করা যায় না? এটাও শহীদ। সেহেতু তিনি মুসলিম জামানের শাসক, তিনি ইসলামের একজন আমির, এই কারণে তিনি শহীদ হয়েছেন এবং শহীদ হয়েছেন মদিনার দেশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার দেশে মৃত্যু হলে কি হবে? এর একটা তো ফজিলত আছে। আল্লাহ নবী বলেছেন, মান ইসতাতাআ মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালিয়াফআল ফাইন্নী আশফাকু লিমান মাতা বিহা। যারা তোমাদের মাঝে মদিনায় মৃত্যুবরণ করতে চায় তারা যেন মদিনাতে এসে বসবাস করে, কারণ মদিনাতে যদি কেউ মরে তাদের জন্য কিয়ামতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করব। জোরে কান সুবহানাল্লাহ। এখন নবীর সুপারিশ যদি আমাদের নসিব হয়, আর কোনো চিন্তার কারণ আছে? কারণ নাই। আল্লাহ পাক আমাদেরকে পরকালে নবীজির সুপারিশ, শাফাআত এটা নসিব করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়া লিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কবলা জুমা সুন্নাত মুআক্কাদা নামাজ 4 রাকাত আদায় করেননি সবাই আদায় করুন ইনশাআল্লাহ।